জয় শ্রীকৃষ্ণ। আজ ব্রহ্মমুহূর্তে ওঠার পরিকল্পনার ৩৫তম দিন। ৪:৫০ নাগাদ ঘুম থেকে উঠে দেখলাম বাইরে বেশ ঠান্ডা, ১১ ডিগ্রি টেম্পারেচার। তারপর ব্রাশ করে গরম জল খেয়ে সোয়েটার পরে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়ার্ক। ৩০-৩৫ মিনিট মতন হেঁটে বাড়ি ফিরে এলাম। ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্নান সেরে নিলাম। তারপর যেমন নিত্য নৈমিত্তিক গোপাল সেবা, রাধা মাধবের নিত্য পূজা করে নিলাম। তারপরে মহাদেবের প্রণাম করে, সূর্যকে প্রণাম করে তুলসী পূজা করে নিলাম। তারপর চললাম মন্দির। তারপর মহাদেবকে জল ঢেলে এলাম ৭:১৫ নাগাদ। অ্যাজ ইউজুয়াল টিউশন ক্লাস আমার শুরু হয়ে যায়। তারপর আমি টিউশন ক্লাস কমপ্লিট করলাম, 10টা বেজে গেছে। তারপর নিত্য নৈমিত্তিক কাজ সেরে নিলাম। একটু ফ্রি হয়ে দেন জপমালাও কমপ্লিট করে নিলাম। তারপরে গীতা পাঠটাও সেরে নিলাম। তবে ব্রহ্ম মুহূর্তে জেগে শুধু মন শান্ত হয় তা নয়, চিন্তায় আসে স্বচ্ছতা, শরীরে ইতিবাচক শক্তি, জীবন শক্তির অনুভব হয়। এমনকি আধ্যাত্মিক অনুশীলন, ধ্যান, আত্মবিশ্লেষণের জন্য এটি শ্রেষ্ঠ সময়, যা আমাদের অনেককেই মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং আত্মবিশ্বাস ও সৃষ্টিশীলতা আমাদের বাড়ায়। রাধে রাধে।